আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? দিনকাল কেমন কাটতেছে সবার? জানি ভালো কাটতেছে না, কারণ দেশের অবস্থা ভালো না। ঠিক আছে, মনে করেন যে আমার ভাই মল্ল কেন? আমার ভাই অ্যাডভোকেট সাহেব মল্ল কেন চট্টগ্রামে? তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে কেন? ঠিক আছে, এই বিচার আমরা চাই এই দেশে। এই বিচার আমরা এই দেশে চাই। ঠিক আছে, ৯৯% মুসলিম দেশ হিসেবে যদি এই দেশে মনে করেন যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মামুনুল হক, রকিবুল ইসলাম মাদানী সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, ঠিক আছে, এরা যদি জেলে থাকতে পারে, ঠিক আছে, তারপর হলো মিজানুর রহমান আজহারের মতো লোক যদি মনে করেন এই দেশ ছাড়া হইতে পারে, তুমি চিন্ময় কোন দেশের মূলা? তুমি চিন্ময় কোন ক্ষেতের মূলা? আমার বুঝো, তুমি কোন ক্ষেতের মূলা যে তোমার বিচার হইবে না? তো একটা কথা স্পষ্টলি বলতে চাই আজকে, আমার ফ্রেন্ড লিস্টে আমার বন্ধু বান্ধব অনেক আছেন যারা এই চিন্ময়ের এই উগ্রবাদীর এই সন্ত্রাসী সাপোর্ট করেন, তাদেরকে গোয়া মারার কোনো টাইমই নেই, গোনাই ধরার কোনো টাইম নেই। ঠিক আছে, এই দেশে যে হিন্দু আছে তার মনে করেন যে 3/2 ভাগ কি পুরোটাই ধরতে পারেন। তাদের শরীরটা থাকে বাংলাদেশে, তাদের মনটা হইলো ইন্ডিয়ায়। তারা ইন্ডিয়ার সব কিছুকে পছন্দ করে, কিন্তু তাদের শরীরটা পরিবেশ দেশে। তোমাকে যদি এত খাউজনি থাকে, এত চুলকনি থাকে, তোমরা ইন্ডিয়া চলে যাও। তোমাকে দেশে থাকার কোনো দরকার নেই, তোমরা ইন্ডিয়া চলে যাও। ঠিক আছে, এই দেশের মুসলমানরা নিজের ধর্মকে যেভাবে সম্মান করে, অন্যান্য ধর্মকে সম্মান করে। ঠিক আছে, এই দেশে মনে করো 5ই আগস্ট রাতে মন্দিরে হামলা হবে, ঠিক আছে, বা কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা হইতে পারে, এই কারণে এই দেশের মাদ্রাসার ছাত্ররা মনে করে যে এই দেশকে, মন্দিরকে তারা পাহারা দিয়েছে, ফজর নামাজ তারা মন্দিরের সামনে আদায় করছে। ঠিক আছে, সেই দেশে আজকে মনে করেন যে একটা মুসলিম একটা আইনজীবীকে, ঠিক আছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের ধর্মে নাকি জীব হত্যা মহাপাপ, তাইলে মানুষ হত্যা কি? ঠিক আছে, আর এই ইসকন নামের যে এই সংগঠন এই দেশে আমরা চাই না। ঠিক আছে, আর এই হত্যার পিছনে যারা আছে প্রত্যেককে আমরা আশা করি ছাত্ররা, দেশের জনগণ সবাই, 18 কোটি মানুষের একটাই দাবি যে প্রত্যেককে মনে করেন যে ধৈর্য আইনের আওতায় নিয়ে উত্তম শাস্তি দেওয়া উচিত। আর এই যদি বর্তমান সরকার না করতে পারে, তাহলে এটা সরকারের ব্যর্থতা। এইটা সরকারের ব্যর্থতা, যদি এইটা সে না করতে পারে, এইটা করতে হবে। এইটা 18 কোটি মানুষের মনে করেন এইটার দাবি। আমার ভাই কেন মরলো? তাকে কেন মারা হলো? ঠিক আছে, তাকে কেন মারা হলো? এই ইসকন নামের সংগঠন এতদিন কোথায় ছিল? যখন ছাত্র আন্দোলন মাঠে নামছিল, ছাত্র আন্দোলন যখন আন্দোলন করছিল, যখন এই ইসকন কোথায় ছিল? তাদের তো কোনো কোনো শব্দ ছিল না। যেই আওয়ামী লীগের পতন হয়েছে, সরকার চলে গেছে, দেশ ছেড়ে সেখানে না চলে গেছে, তখনই তারা মনে করেন যে তাদের এই দেবী সংগঠন এইটা লইয়া নামছে। তারপর আমার ভাইকে খুন করা হয়েছে, চট্টগ্রামের আইনজীবী, তাকে কেন খুন করা হয়েছে এই দাবি আমরা জানাই। কোনো এই দেশে বহুত উগ্রবাদী হিন্দু আছে যারা মনে কর ইন্ডিয়ার দালাল। প্রত্যেককে ধৈর্য আইনের আওতায় আইনে তাদেরকে শাস্তি দেওয়া। আর তাদের যদি এই দেশে না থাকো, তোমরা ইন্ডিয়া চলে যাও। প্রত্যেকটা হিন্দুর ভিতরে এই আচরণ। তারা মনে করেন যে এই দেশে তাদের দেহ রাখছে, তাদের মন ইন্ডিয়া, তারা সব কিছু ইন্ডিয়া, তার চলাচল সব কিছু তারা ইন্ডিয়াকে ফলো করে। তারা ইন্ডিয়ার সব কিছু মনে করেন যে, ঠিক আছে, এই ইস্কন নামের এই চিন্ময়, এই যে কোন ক্ষেত্রের মূল এই চিহ্ন, ওর যদি সুস্থ বিচার না হয়, তাহলে আমরা মানবো এই সরকার ব্যর্থ, এই সরকারের ব্যর্থতা। ঠিক আছে, ইসকনের মনে করেন যে দাবি প্রত্যেকটা মানুষের, এই দেশের মনে করে এই দেশ স্বাধীন করা হয়েছে দ্বিতীয়বার হিসেবে, ছাত্ররা জীবন দিয়ে স্বাধীন করছে, এইগুলো দেখার জন্য না, এগুলো শোনার জন্য না। ঠিক আছে, এই ইসকন নামের সংগঠন এই দেশে থাকবে না। এই দেশে ইসকন নামের কোনো সংগঠন আমরা চাই না। কোনো দরকার নেই, এই দেশে ইসকন নামের কোনো সংগঠন থাকবে না। এই সংগঠন এটা একটা সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন থাকবে না। আর যারা এই দেশের হিন্দু আছেন, যারা মনে করেন যে হিন্দু আপনারা সবাই খারাপ না, এটা বলতেছি না, যারা এই ইসকনের এই চিন্ময়ের সাপোর্ট করতেছেন বা পড়তেছেন, অনলাইনে অনেক কিছু বলতেছেন, তাদেরকেও বলতেছি, ভাই আপনারা আগে সব কিছু জানেন। আর যদি যাই না তারপরেও সাপোর্ট করেন, তাহলে আপনাকে পাইন মারার কোনো সময় নেই। ঠিক আছে, পাইন মারার গোনার সময় নেই মনে করেন যে। তাহলে এইটা যদি হয়, আপনারা চিহ্নকে সাপোর্ট করেন, এইটা যদি জানতে পারে এই দেশের মানুষ, ঠিক আছে, আপনার আশেপাশে যারা খোঁজ নিয়ে রাখেন, যদি হয় মনে করেন যে চিহ্নকে, এই খুনিকে, এই সন্ত্রাসীকে যদি সাপোর্ট করে, তাহলে ওর গোনার সময় নাই। ঠিক আছে, ওর সাইডে বাদ। ঠিক আছে, তোমাকে যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আমরা তোমরা দেখছো যে 5ই আগস্টের পরে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র ভাই মনে করেন যে তোমাদের মন্দির পাহারা দিচ্ছে, যাতে তোমাদের উপরে কোনো হামলা না হয়। ঠিক আছে, আমরা যেমন নিজের ধর্মকে ভালোবাসি, প্রত্যেকটা ধর্মকে ভালোবাসি, তাদেরকে সম্মান করি নিজের ধর্ম হিসেবে, প্রত্যেকটা ধর্মকে সম্মান করি। প্রত্যেকের এই দেশে অধিকার আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সবাই এই দেশে অধিকার আছে থাকার, সবাই থাকবে, প্রত্যেকের ধর্ম পালন করবে। কিন্তু এই জন্য আমার ভাই কেন মারা যাবে, এই দাবি প্রত্যেকের, এই দেশের প্রত্যেকের। তার বিচার যদি এই দেশে সুস্থ না হয়, তাহলে এই দেশের সরকার, এই দেশের উপদেষ্টারা ব্যর্থ। এই চিহ্নয় এবং এই খুনির সাথে যারা জড়িত আছে, প্রত্যেককে যেন আইনের আওতায় না শাস্তি দেওয়া হয়। এইটা দেখার পর যেন তারা বুঝতে পারে যে এই দেশের আইন আগের থেকে আরও কঠোর হয়েছে, কিছু করতে হলে তাদেরকে ভাবতে চিন্তা করতে পারে। আর এই ইসকন নামের সংগঠন এই দেশে আমরা চাই না। দয়া করে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। আর আপনার আশেপাশে যে হিন্দু ভাই বন্ধু বান্ধব যারা আছে, প্রত্যেকে দেখবেন যে ওরা এই ইসকনে সাপোর্ট করে কিনা, এই চিহ্নের সাপোর্ট করে কিনা, তাহলে ওরা গোনার টাইম নেই। ঠিক আছে, ওর পিড়িয়ে মনে করেন আগে সোজা করবেন, তারপরে যা আছে কপালে যা হইব দেশে। ওরা ইন্ডিয়ার দালালি করে এই দেশে বসে না,
ইন্ডিয়ার দালালি। তোকে যদি ইন্ডিয়া এত ভালো লাগতো এই দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। যদি তো এই দেশে থাকতে হলে এই দেশের আইন, এই দেশে কোনো আইনে নাই যে হিন্দুদের কোনো কিছুতে বাধা দেওয়া হয়েছে, কোনো কিছুতে কিছু করা হয়েছে, কোনো এই দেশের আইনে এরকম নাই। এই দেশে সুস্থভাবে হিন্দুরা বাস করতেছে, কিন্তু শান্তিতে তোরা থাকতেছো, শান্তিতে থাকতে, সুখে থাকতে ভূতে কিলায় তোকে এই অবস্থা হয়েছে। তোরা শান্তিতে আছে, এটা তোকে ভালো লাগতে আছে না, তোকে মনে কর গুতা কিলে যদি পরে আনে তাইলে ঠিক হয়ে যাবে এনে তোকে শান্তি। তো কপালে তোরা নিজেরা উচ্ছেদ করতে আসো। দেশে একটা মনে করছো মর্মান্তিক একটা ঘটনা শুরু করছে, এই জন্য প্রত্যেকটা টোকার একটা মানুষকে কোপাইয়ে মারা হয়েছে। হিন্দুদের ধর্মে জীব হত্যা মহাপাপ, তারা মানুষকে কোপাইয়ে কীভাবে মানে, এটা আমরা জানতে চাই, মুসলমান এটা জানতে চাই, এটা কেন হয়েছে, আমার ভাই কেন মরলো, তাকে এই বিচার চাই। আর শান্তিতে যেহেতু তোমরা ছিলা, শান্তিতে থাকবা না, তোমার কী কেতে লাগতে হয়, করতে হয়, সব কিছু ইনশাল্লাহ আমরা দেখাই ছাড়বো। ঠিক আছে, এই বিচার যদি না হয় তাহলেই শুরু হবে এই দেশে এই বিচার। আমরা আইনের কাছে, উপদেষ্টার কাছে যারা আছে সবার কাছে বলতে চাই, এই চিন্ময়ের বিচার আমরা চাই। ও এমন একটা কাজ করছে, আর এই ইসকন সংগঠন এমন একটা কাজ করছে, এটা মানুষকে কোবাই হত্যা করা হয়েছে, তাকে জবাই করা হয়েছে, এটা কেন হইলো, কিসের জন্য হইলো, এর বিচার আমরা চাই 18 কোটি মানুষ সবাই।